আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চকলেট বন। বাচ্চাদের টিফিন স্ন্যাক্স কিংবা নিজেদেরও স্ন্যাক্স হিসাবে আপনারা আরামে বানায় খেয়ে নিতে পারেন। খাইতে দারুণ মজা। আমি আপনাদের ডিটেলস প্রসেসটা দেখাবো, সেই জন্য ভিডিওটা একটু লম্বা, যাদের সময় আছে দেখে নিতে পারেন। আর যারা শর্টকাট ভিডিও পছন্দ করেন এটা না দেখলেও হবে, কারণ এতে শর্টকাটের কোনো কিছু নাই, ডিটেলসটাই দেখানো হয়েছে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, ওর সাথে আমি 1.5 টেবিল চামচ চিনি দিব, আধা চা চামচের মতো লবণ দিব, 2 টেবিল চামচ ইস্ট দিব। আমি এই প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করতেছি, এরকম প্যাকেটের ইস্ট পাওয়া যায় 500 গ্রামের, দাম হচ্ছে প্রায় 200-250 টাকা। এটা কিন্তু 2-3 বছর ভালো থাকে, ফ্রিজে রাখলে, নর্মাল ফ্রিজে রাখলে প্রায় বছর 2-এর মতো কমপক্ষে ভালো থাকে, তার উপরেও থাকে আর কি। ছোটো খুচরাতে বোতলে ইস্টগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু বেশি দিন টিকে না, কিংবা ওগুলো মরা থাকে সাধারণত। যাই হোক, এগুলোকে আমি একটু মিশিয়ে নিই। মোটামুটিভাবে মিশলো। এখন আমি এখানে 1 কাপ পানি আছে, নর্মাল টেম্পারেচারের পানি, গরমকালে আমাদের কলের পানি, শীতকালে একটু হালকা গরম করে নিতাম। যাই হোক, ওটা আমি দেই। 1 টেবিল চামচের মতো তেল দিব, রান্নার তেল, 1 টেবিল চামচের মতো ভিনেগার, সামান্য একটু 1 চা চামচেরও কম ভ্যানিলা ফ্লেভার। এটা দিলে ইস্টের গন্ধটা অনেকটা আসে না, তো কেউ চাইলে দিতে পারে, না দিলেও হয়। এখন এগুলো আমি একটু মাখাই নিই। আমি একটু নরম নরম টাইপের ডো করতেছি, তাহলে ভালো ফুলে। মেখে নিলাম, বেশ একটু নরম নরম আঠা আঠা টাইপের একটা হয়েছে, এই যে দেখেন বেশ নরম। এখন আমার এটাকে অন্যভাবে করতে হবে। এখানে আমি নিয়ে এই জায়গাটার উপরে এটাকে এইভাবে একটু ডলবো, এই দেখেন আঠার মতো লেগে যাচ্ছে সব জায়গায়, আর এইভাবে একটু বাড়িয়ে দিতে হবে। দেখেন আমি বাড়িয়ে দিচ্ছি, আমি হাত থেকে এভাবে ছাড়তেছি, এটা একটু আগায় যাচ্ছে, এই যে জায়গাচ্ছে, তারপর ভাঁজ করে হাতটা এখানে আনতেছি, আবার এটাকে উঠায় এইভাবে করতেছি, আবার এইভাবে আনতেছি, এইভাবে করতেছি। এইরকম আমি অন্তত 3 থেকে 4 মিনিট করে নিব। ধরেন মোটামুটিভাবে 50 বার এইভাবে আমি করে নিব। আপনাদের একটু অন্য অ্যাঙ্গেল থেকে তার আগে আরেকটা জিনিস করে নিই। এর মধ্যে আমি একটু বাটার দিব, এখনই দিয়ে দিই, তাহলে আমি যখন এটা ওইভাবে করবো, এই বাটারটা ভালো মতো এর সাথে মিশে যাবে। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো বাটার দিব, এর দিয়ে এখন এর সাথে মিশাই নিই ভালো মতো। এখন আমি এরকম করতে করতেই এইটা মিলে যাবে এর সাথে। দেখেন আমি এগুলা এইভাবে নিচ্ছি, নিয়ে এইভাবে ছাড়তেছি, এই যে হাতের থেকে একটু নিয়ে একটু বাড়তি আছে, এটাকে এইভাবে ছাড়তেছি যাতে ওইদিকে চলে যায়, লম্বালম্বিভাবে এইভাবে ছুঁড়ে দিচ্ছি, ছুঁড়ে আবার এই যে ছুটতেছি, আবার এইটা এখানে এভাবে ভাঁজ করতেছি, করে আবার এই মাথা ধরতেছি, এখন এই দিকটা এভাবে ছুঁড়ে দিচ্ছি, দিয়ে আবার এরকম করতেছি। এইরকম কিছুক্ষণ করলেই এটা আশেপাশে যেগুলো দেখতেছেন এরকম আর টেক্সচার থাকবে না, ওটা টেক্সচার বদলায় যাবে। প্রায় 40-50 বার করলেই হবে। দেখেন আমি করতেছি একই সাথে, এটা ধীরে ধীরে স্মুথ হয়ে যাচ্ছে জিনিসটা। এই যে দেখেন আপনাদের সামনেই কয়েকবার দেওয়ার পরেই স্মুথ হয়ে যাচ্ছে। এখন এই যে আশেপাশে যে পড়ে আছে এইগুলাকেও এই আঠার মতো টেনে নিবে। দেখেন এখন অনেকটা স্মুথ হয়ে গেল না জিনিসটা, আগে যেমন ছিল তেমন নাই। এই যে বাড়ি দিয়ে হাত থেকে ছুঁড়ে বাড়ি দিয়ে একদিকটা আমি ধরে আসি, এটা এর উপরে টেনে দিয়ে আবার এইভাবে করে করতে হবে। যখন যেখানে আমি করতেছি সেই দেখেন এগুলো উঠে চলে আসবে সব। মানে এটাকে বলে থ্রো অ্যান্ড ফোল্ড। আমি ছুটতেছি এবং ভাঁজ করে দিচ্ছি, তারপর ছুটতেছি আবার ভাঁজ করে দিচ্ছি। এই যে এটা যত স্মুথ হবে, এই 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 যে যত ময়দা পড়ে আছে সবগুলোকে টেনে নিবে। প্রায় 30-35 বারের মতো করলাম। এই দেখেন এটা বেশ স্মুথ হয়ে গেছে জিনিসটা। এখন আমি এটাকে উঠায় একটু কাছায় নিই এখান থেকে, আর হাত থেকেও খুলে চলে আসে প্রায় সবটুকুই। এটা আঠালো হয়ে গেলে মানে গ্লুটেন ফর্ম হইতে থাকে আর টেনে নেয় সব কিছুই। যাই হোক, এটাকে আমি এখন উঠায় ওই একই গামলার মধ্যে রেখে দিব। উপরে একটু তেল কিংবা বাটার মাখায় রাখি, তাহলে শুকায় যাবে না। এটাকে আমি ঢেকে রাখবো। এখন যা গরম পড়ছে, ভুমা গরম, এতে বোধহয় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডবলের উপরে হয়ে যাবে। তা আমি এটা ফুলে ওঠা পর্যন্ত ঢেকে রান্না করে চিপায় চাপায় রেখে দিই আর কি। আমি এখন যেই ফ্রাই প্যানটার মধ্যে ভাজবো, সেই ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু
বাটার ব্রাশ করে নিব। তেলও লাগাই দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। লাগাই নিলাম। তো 1 ঘন্টা পরে এই দেখেন আমার ইয়েটা ভালোই ফুলে উঠছে মোটামুটিভাবে। এখন আমি এইটাকে নামায় নেব এখান থেকে। এখানে একটু ময়দা ছিটায়, এর উপরে এটাকে নামায় নিই। চেঁচে পুচে নিয়ে নিলাম সবটুকুই। এখন এইটাকে অল্প একটু ময়ান দিয়ে নিতে হবে, যাতে ভিতরে বাবলগুলা বের হয়ে যায়। খুব নরম, সামান্য একটু ময়ান দিয়ে নিলেই হবে। ব্যাস হইল। এখন এইটাকে আমি 8 টুকরা করে কেটে নিব। নিলাম। এখন এইগুলাকে আমি একটু পাশে সরাই। এইগুলাকে কোনো মতো একটু সুন্দর মতো গোল করে, উপরে একদম পারফেক্ট হইতে হবে এমন কোনো কিছু না। এই যেরকম হইলেই হইল। আমি এই ফ্রাই প্যানটার মধ্যে রেখে দেবো। প্রথমে মাঝখানে একটা রাখবো, বাকিগুলোকে সাইড দিয়ে দিয়ে দেবো সুন্দর করে। এই যে দেখেন আরেকটা নিলাম, নিয়ে এর পাশে এইটাকে এইভাবে বসায় দিব। এরকম করে আমি চতুর্দিকে সবগুলাকে বসায় দিব। এই দেখেন আমি 8টা করে নিলাম। উপরে এবড়ো খেবড়ো থাকলেও কোনো ক্ষতি নাই, এটা ফুলে সব ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের মতো রেখে দিব, এটা ফুলে ডবল হওয়া পর্যন্ত আর কি। ডবল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখেন 15 মিনিটের মধ্যে এইটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে, একদম প্রায় ভরে গেছে। এখন আমি এই ঢাকনাটার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিব, কারণ এটা ফুলে ঢাকনাটার সাথে লেগে যেতে পারে। বাটার ব্রাশ করা থাকলে আর লাগবে না, সহজে ছুটে আসবে। বাটার ব্রাশ করে চুলার উপর আমি বসাই দিচ্ছি। এখন এটাকে বন্ধ করে আমি চুলার সবচেয়ে কম জালে এটাকে আধা ঘন্টার মতো জাল দিব। চুলার সবচেয়ে কম জালে। কিন্তু প্রথমে আমি চুলাটাকে জ্বালায় এটাকে সবচেয়ে হাই ফ্লেমে 1 মিনিটের মতো জাল দিয়ে নিব, যাতে পুরো পাত্রটা গরম হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে একদম কমায় দেবো, সবচেয়ে নিচে এনে রেখে দিব আমি এটাকে। এইভাবে আমি আধা ঘন্টা এটাকে জাল দিয়ে নিব। আধা ঘন্টা একদম কম জালে জাল দিয়ে আমি এই দেখেন উপর থেকে এসে লেগে গেছে এর মধ্যে। যাই হোক, আমি একটু উঠাই ফেলি এটাকে। এর উপরে একটু বাটার ব্রাশ করে দিই। আমি এখন এটার উপর একটা বেকিং শিট দিয়ে এইটাকে একটা প্লেটের মধ্যে উঠাই নেব উল্টায়। বিসমিল্লাহ। এই যে দেখেন এই দিকটা এমন হইল, তলের দিকটা। এখন এইটাকে আবার এখানে দিয়ে এই বেকিং শিট সহ এটাকে এইভাবে বসায় দিব। বসায় ওই দিকটা খুব বেশি করতে হবে না, ওই দিকটা মিনিট 20 মতো জাল দিলে আমার হয়ে যাবে। এই দিকটা প্রায় 18-20 মিনিট বেক করে নিলাম। এখন আমি দেখি কি অবস্থা। চুলাটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে খুব সম্ভব। এই দিকটা দেখছেন এরকম হয়েছে। এখন এইটাকে আগে প্লেটটার উপরে উঠায় নিই। উঠায় কাগজটা সরাই ফেলাই। এগুলো এখন এইরকম হইল। যা হয়েছে হয়েছে। এখন আমি এইটার মধ্যে শুধু দিয়ে এই জায়গাটা অল্প একটু ভেজে নিব। এই যে দেখেন যে এই একটু যে জায়গা একটু দেখা যাচ্ছে আর কি, এটা সরাসরি এর উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। পাশগুলা এখন আর এত কিছু লাগবে না, দিয়ে অল্প একটু ভেজে ঘুরায় ঘুরায় ভেজে নেব হাত দিয়ে। 2-3 মিনিট সাইডগুলা ভেজে নিলাম। দেখি এখন কি অবস্থা। এটার উপরে উঠে দেখি। এই দেখেন একটু একটু মোটামুটিভাবে বাদামি লেগে গেছে। এটা একটু সাইডগুলো একটু বাদামি বাদামি হয়ে গেছে, বাস হয়ে গেল। এখন আমি একটু ঠান্ডা করে এর মধ্যে চকলেটের পুরটা ঢুকাবো। আমি এখানে বাংলাদেশি ব্লুবেল কোম্পানির মিল্ক চকলেটটা নিয়ে নিয়েছি। এগুলো 500 টাকা করে কেজি। এখানে 150 গ্রাম আছে। এই 150 গ্রাম কেজি দেখেন ব্লুবেল। ওদের হোয়াইট চকলেট আছে, ডার্ক চকলেট আছে, আর মিল্ক চকলেট আছে। আমি মিল্কটা নিয়েছি 1 কেজি 500 টাকা করে। আমি এখন এই গ্রেটারের এই জায়গাটা দিয়ে এটাকে একটু গ্রেট করে ছোটো ছোটো এরকম লম্বা লম্বা টুকরা করে নিব আর কি, ছোটো ছোটো। এই যে দেখেন। এখন আমি রুটিটা নিয়ে কেটে নিই। এই দিকটাই কাটি, এই দিকটা উপরে রাখবো। একটু ঠান্ডা হয়েছে, রুটিটা হাত দিয়ে ধরা যায়। এটাকে আমি এখন সমানভাবে 2 ভাগ করে কেটে নিব। হয়ে গেল। এখন এইভাবে এটাকে এইভাবে ইয়ে করে নিই, করে মাঝখানের দিকে আমি এখন এই চকলেটগুলোকে দিয়ে দেবো। ওইটা গরম থাকতে থাকতে এগুলো গলে যাবে, গলে এর সাথে মিশে যাবে। হইলো আমার হাতের মধ্যে গলে লেগে গেছে। এটা মুছে নিই।
যাই হোক, এখন এটাকে ঠিক আবার এইভাবে বসাই দেবো এটার উপরে। উপর পিঠ নিচের পিঠ দুইটাই একটু গরম আছে, একটুক্ষণ থাকলে এটা গলে যাবে। আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি চকলেটটা গলতে দেই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চকলেট বন। এইভাবে আপনারা বন রুটি বানায় যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। এটা ফ্রিজে ছাড়াও বাইরে 2-3 দিন আরামে থাকে। আর এই চকলেটগুলো আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন। ব্লুবেল চকলেট লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। ফেসবুকে অনেকগুলো কোম্পানিগুলো বিক্রি করে হোম ডেলিভারি সহ। খুব কম পয়সায় অনেক স্বাস্থ্যসম্মত একটা স্ন্যাক্স কিংবা টিফিন বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। এটা খাওয়ার সময় জাস্ট একটাইভাবে টান দিয়ে ছিঁড়ে নিলেই হয়ে যায়। এই যে দেখেন আমি টান দিয়ে ছিঁড়ে নিচ্ছি একটা। ভিতরে দেখতে পাচ্ছেন কী পরিমাণ চকলেট। এই যে দেখেন ভিতরে কী পরিমাণ চকলেট। আমি একটু কামড় দিয়ে খেয়ে আপনাদের দেখাই। দেখেন চকলেটগুলো মোটামুটি ভালোভাবে গলে লেগে গেছে। এই যে এটা এতই মজা, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আর বড়রাও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।